আছে না নাই? দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি যুবক, আলেম না, হুজুর না, র্যাব, আর্মি, বিডিআর, পুলিশ আসেনি? ওসিডিসিএসপি আসেনি? ও আল্লাহর গোলাম, কোটি টাকার ব্যবসা করে দাড়িওয়ালা নামাজি অভাব নাই। স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেনেওয়ালা দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজির অভাব নাই। এ বাবা, ওরা যদি পারে তুমি কেন পারবা না? জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, বলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? দুনিয়ার আগুনে আঙ্গুল দিয়ে 1 মিনিট রাখেন তো। যদি মনে করেন পারবেন দুনিয়ার আগুন, তাহলে কবরের আগুনও পারবেন। কিন্তু না না, দুনিয়ার আগুনটার তাপ কিন্তু সাধারণ তাপ, এর চেয়ে হাজার হাজার গুণ তেজ হবে জাহান্নামের আগুন। আল্লাহ পাক কোরআনে বলে জাহান্নামের আগুন হলো আমার আগুন। দুনিয়ার আগুন যদি আঙ্গুলে লাগে, হাতে লাগে, হাত জ্বলবে আর কিছু জ্বলবে না। দুনিয়ার আগুন যদি পায়ে লাগে, পাও জ্বলবে আর কিছু জ্বলবে না। আর জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন যার শরীরের যে কোনো জায়গায় লাগবে, লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। বড় কঠিন, বড় কঠিন। আপনারা মনের একটু প্রশ্ন করেন, আমরা তো ব্রেন নষ্ট হয় নাই, পাগলও হই নাই। আমরা মাদ্রাসায় পড়েছি, কওমিয়া মাদ্রাসায় পড়ার কারণে, চাকরি না থাকার কারণে হারাম খাইলাম না, মিথ্যা বললাম না। এ যুবক রে, মনটা তো তোমার মতো আমারও গুনার দিকে টানতেছে, কিন্তু না না, কোনো গুনার দিকে যাইতেছি না, ভুলে গুনাহ হইতেছে, এই জন্য বারবার মাওলার দরবারে কাঁদতেছি। ও বাবা, তোমার পাও ধরে বলি, আমি যদি পারি তুমি কেন পারবা না? ওরে, তোমার মতো যুবক, পুলিশ যদি দাড়িওয়ালা নামাজি হতে পারে, তুমি কেন পারবা না? ড্রাইভার যদি যুবক নামাজ পড়ে দাড়ি রাখে, তুমি কেন পারবা না? এ যুবক, স্কুল কলেজে পড়িয়াও যদি যুবক দাড়ি রাখে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার কপালে বোধহয় হেদায়েত নাই। এ যুবক, কয়দিন আর বাঁচবা? ওরে মুসলমান, হঠাৎ মরণ, হঠাৎ মরণ, হঠাৎ মরণ। ঘুমের করে চিৎকারের আওয়াজ, কি ব্যাপার? কয় ছেলে নাই, ছেলে নাই, মারা গেছে। হঠাৎ করে বাবার সামনে ছেলে পইরা গেছে, আসার খায়া পড়ছে, হঠাৎ দেখে নাই। ডাক্তার কয় স্ট্রোক করে মারা গেছে। বাসের তলে, হুন্ডার তলে পানিতে ডুবে। এমন কোনো দিন নাই যুবকের মরণের খবর নাই। তোমাদের পাও ধরে বলছি রে যুবক, নামাজ ছাড়িও না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইও না। অনুরোধ করে বলছি, ওয়াদা করো, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। রিজিকের মালিক তুমি, হায়াতের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। এ আল্লাহ, তুমি তো একটা বোবা, একটা অন্ধ, একটা বধির, কথা বলতে পারে না, হাঁটতেও পারে না, পাও ভাঙ্গা, হাত ভাঙ্গা, ওকেও আমার আল্লাহ রিজিক দিতে পারেন। ও বান্দা, তোমারে কেন আল্লাহ পারবেন না? আল্লাহর দিকে তুমি আগাইতে থাকো, আল্লাহ তোমার দিকে আগায় যাবে। তওবা করো, আল্লাহ আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না। মনটা যদি ভালো থাকে, আল্লাহর মোহাব্বত যদি হয়, ওই জাহান্নামের ভয় যদি হয়, গুনার থেকে তওবা করে আল্লাহর কাছে নিয়তটা খাঁটি করে ওয়াদা করো, আল্লাহ গো, জীবনে নামাজ ছাড়বো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না। ওরে, নেক নিয়তেও সওয়াব হয়। মন যদি চায়, আল্লাহর কাছে নিয়ত করে 2টা হাত উঁচু করে দেখায়া দাও। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। ওয়াদা পূরণের তৌফিক দান করেন, মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, ঈমান আমল নিয়ে বাঁচায় রাখেন। যারা পরীক্ষা দেয়, সফলতা দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, সফলতা দান করেন। ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাল সে বনতি হে ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মোহাব্বত আর জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া নেক আমল করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা